আসসালামু আলাইকুম টু অল এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজ আমি ক্লাস নিব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপর। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে বিপরীত শব্দ এবং বচন পরিবর্তন আছে, আমি সিরিয়ালি এই দুটো তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমরা শুরু করব বচন পরিবর্তন দিয়ে শুরু করব, ঠিক আছে? দেখো, আমি অলরেডি বোর্ডে কিছু বাক্য লিখেছি। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে মোট হচ্ছে 25টি আছে। সেই 25টির মধ্যে আজকে আমরা অর্ধেক করব, আর আগামী ক্লাসে বাকি অর্ধেক তোমরা পাবে। আমাদের বচন পরিবর্তনগুলো হচ্ছে, নদী বলতে আমরা এভাবে উত্তর লেখার সময় এভাবে এক পাশে এক বচন আর এক পাশে বহু বচন, অর্থাৎ আমাদের পরীক্ষাতে এক বচন শব্দগুলোই দেওয়া থাকবে, আমাদের সেগুলোর বহু বচনটাই লিখতে হবে। এটা কেমন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে, যেমন একজনকে যদি বোঝাই যে তুমি, তুমি বলতে শুধুমাত্র তোমাকেই বোঝাচ্ছে, অর্থাৎ তুমি একা। যখন তোমার সাথে আরো অনেকজনকে বোঝানো হচ্ছে তখন কিন্তু তোমরা লিখতে হবে, অর্থাৎ তোমরা বলতে হবে। যদি একটা শব্দ আমি ইউজ করি আমি, তাহলে শুধুমাত্র আমাকেই বোঝানো হচ্ছে। কিন্তু যদি আমি সহ আরো অনেক জনকে বোঝাতে হয় তবে আমাদের শব্দ ব্যবহার করতে হবে আমরা। এই যে আমরা বলছি এটাই হচ্ছে বহু বচন, এটাই হচ্ছে বচন পরিবর্তন। তাহলে আমরা বোর্ডে দেখি আমাদের সিলেক্টেড যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ পরীক্ষার জন্য যেটা দেওয়া আছে সিলেবাসে। প্রথমে আছে নদী। তাহলে নদী, অনেকগুলো নদী যখন আমরা একসাথে বলবো তাহলে নদীর বহু বচন কি হবে? নদী হয়ে যাবে নদী গুলো, নদী নদী গুলো। এরপরে 2 নম্বরে আছে ছেলে। এটাকে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, তাহলে ছেলে এর বহু বচন, সেটা কি হবে? ছেলে, ছেলেরা, অর্থাৎ অনেকগুলো ছেলেকে বোঝানো হচ্ছে। ঠিক সেভাবেই একই রকম ভাবে আমাদের 3 নম্বরে আছে গরু। গরু তাহলে কি হতে পারে? গরু হতে পারে গরুগুলো, এটা হচ্ছে গরুর বহু বচন, গরুগুলো। 4 নম্বরে আছে মাছ। গরু গরুগুলো, তাহলে মাছ কি হবে? মাছ মাছগুলো। একদমই সহজ, তোমরা 2-1টা একটু মন দিয়ে দেখলে এমনিতেই পারবে। 5 নম্বরে আছে শিয়াল। শিয়াল কি হবে? শিয়াল গুলো। আমি লিখি শিয়াল, শিয়াল গুলো। এ ধরনের প্রাণীবাচক শব্দের সাথে আমরা কিন্তু গুলো যোগ করে দিচ্ছি। তাহলে ফল, ফল কি হবে? ফল আমরা কিন্তু সাধারণত বলে থাকি ফল, ফলগুলো, ফুল, ফুলগুলো, তাহলে গুলো যোগ হবে। এই যে আমি, আমি এর বহুবচন কি? আমি আগেই বলেছি, আমি হয়ে যাবে আমরা। ঠিক একইভাবে আমি, আমরা, তুমি, তোমরা। একদমই সহজ। 9 নম্বরে আছে গাছ। গাছ কি হবে তাহলে? গাছ কি হবে? গাছ হয়ে যাবে গাছ গুলো, গাছ, গাছগুলো। 10 নম্বর আছে জেলে। জেলে কি হবে? জেলে কিন্তু জেলেরা। জেলেরা বলতে অনেকগুলো জেলেকে বোঝানো হচ্ছে, জেলে, জেলেরা। 11 নম্বরে আছে অতিথি। এখানে আমরা একটু ভালো করে দেখব, অতিথি হবে কিন্তু অতিথি বৃন্দ, অতিথি বৃন্দ, অথবা অতিথি গণ হতে পারে, অতিথি, আবার হতে পারে অতিথি মণ্ডলী, যে কোনো একটা দিলে হবে। 12 নম্বরে আছে বই। বই তাহলে কি হবে? বস্তুবাচক শব্দের সাথে কিন্তু আমরা গুলো যোগ করছি, যেমন বই, বইগুলো, গাছ, গাছগুলো, ফল, ফলগুলো। আমাদের সর্বশেষ আছে ফুল। ফুলও হয়ে যাবে ফুলগুলো। 13টা লিখেছি, তাহলে আমরা একটু প্রথম থেকে দেখি। 1 নম্বরে ছিল নদী। নদী হয়েছে নদীর বহুবচন, নদীগুলো। 2 নম্বর ছেলে, ছেলেরা। 3 নম্বরে আছে গরু, গরুগুলো। মাছ, মাছগুলো। শিয়াল, শিয়ালগুলো। ফল,
ফলগুলো, আমি, আমরা, তুমি, তোমরা। 9 নাম্বার, গাছ, গাছগুলো, জেলে, জেলেরা, অতিথি, অতিথিবৃন্দ অথবা অতিথিগণ অথবা অতিথি মণ্ডলী, যে কোনো একটি লিখবে। 12 নাম্বার, বই, বইগুলো। সর্বশেষ আছে ফুল, ফুল হবে ফুলগুলো। তাহলে তোমাদের অর্ধেক এটা তোমাদের বাড়ির যে কাজটি থাকবে, তোমরা প্রথম 5টি অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে বচন পরিবর্তন আছে এটি থাকবে তোমাদের বাড়ির কাজ। লেখার সময় অবশ্যই তোমরা লিখবে উপরে বচন পরিবর্তন, তারপরে এক পাশে লিখবে একবচন, এক পাশে বহু বচন। যে শব্দগুলো দেওয়া থাকবে সিলেবাসে দেখে লিখবে তোমরা, ওগুলো এক সারিতে লিখবে, আর উত্তরগুলো আবার এক সারিতে লিখবে। আশা করি তোমরা যদি 2বার বা 3বার মন দিয়ে পড়ো তোমাদের একদমই মুখস্থ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর হোমওয়ার্কটি অবশ্যই লিখে আমাকে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু অল, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 2। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের অনলাইনের ক্লাস। আমরা তোমাদের বাংলা বিষয়ের, 2য় শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে বচন পরিবর্তন আছে, গত ক্লাসে 25টির মধ্যে আমরা গত ক্লাসে 13টি শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে 12টি আছে সেগুলো আমরা শেষ করব। তাহলে চলো দেখি আমরা। আমি বোর্ডে লিখেছি, গত ক্লাসে আমি বলেছিলাম বচন পরিবর্তন যখন আমরা করব, এক পাশে এক বচন আরেক পাশে বহু বচন আমরা লিখব। আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা 13 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম, এর জন্য আমরা আজ 14 নম্বর থেকে শুরু করেছি। প্রথমে আছে আমাদের টাকা। টাকাগুলোকে যদি আমি অনেক টাকাকে নির্দেশ করি তাহলে আমরা সেটা বহু বচন কোন শব্দ বলবো বা লিখবো? টাকা, টাকাগুলো। আমরা গত ক্লাসে করেছিলাম বস্তুবাচক যে শব্দগুলো ওগুলোর সাথে গুলো যোগ হবে, যেমন ফল, ফলগুলো, ফুল, ফুলগুলো। সেভাবেই টাকা, টাকাগুলো। একটু খেয়াল করো সবাই, টাকা, টাকাগুলো। এরপরে আছে তারকা, 5 নাম্বার। তারকা হবে তারকা রাজি। এখানে কিন্তু গুলো যোগ হবে না, কারণ আমরা তারকা রাজি। পরের বাক্যটি আছে বানর। বানর কি হবে? বানর গুলো, বানর, বানরগুলো। এরপর আছে 17 নম্বরে সে। সে হচ্ছে একজনকে বোঝাচ্ছে, তাহলে অনেকজনকে কিভাবে, কোন শব্দ ইউজ করলে অনেক জনকে বোঝাবে? সে, তারা। তারা বলতে অনেক, সে বলতে একজন। 18 নম্বর আছে ছেলে মেয়ে। আমাদের আগের ক্লাসে ছিল শুধু ছেলে, আমরা লিখেছিলাম ছেলে, ছেলেরা। ঠিক একইভাবে ছেলে মেয়ে, ছেলে মেয়েরা। ছেলে মেয়ে, ছেলে মেয়েরা, রা যোগ হবে। এরপরে আমাদের 19 নম্বরে আছে নৌকা। নৌকা কি হবে? নৌকা, নৌকাগুলো। নৌকা, নৌকাগুলো। এরপরে আছে 20 নম্বরে কৌটা। একইভাবে বস্তু এগুলা, এর জন্য এগুলোর সাথে গুলো যোগ হবে। কৌটা গুলো, কৌটা, কৌটাগুলো। এরপর 21 নম্বরে আছে ওষুধ। ওষুধ কি হবে? ওষুধ গুলো, ওষুধ গুলো। এরপরে দেখি, এরপরে আছে মেঘ। মেঘ কি হবে? মেঘের বহু বচন হচ্ছে মেঘ, মেঘমালা। আবারও বলি, মেঘ, মেঘমালা। 23 নম্বরে আছে ধনী, অর্থাৎ মানুষকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? ধনী রা।
ধনী ধনীরা। 24 নম্বর আছে পাখি। পাখি কি হবে? পাখিগুলো। পাখিগুলো। 25 নম্বরে আছে তিনি। তিনি কি হবে? তিনি কিন্তু সেই সে এর মতো, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাহলে তিনি হয়ে যাবে তারা। তাহলে আমরা আরেকটু রিভিশন দিই। আমাদের 14 নম্বরে ছিল টাকা, আমরা বহু বচন লিখেছি টাকা, টাকাগুলো। 15 নম্বরে ছিল তারকা, তারকা হবে তারকা রাজি। বানর, বানরগুলো। সে, তারা। ছেলে মেয়ে, ছেলে মেয়েরা। নৌকা, নৌকাগুলো। কৌটা, কৌটাগুলো। ওষুধ, ওষুধগুলো। মেঘ, মেঘমালা। ধনী, ধনীরা। পাখি, পাখিগুলো। তিনি, তারা। তাহলে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে 25টি ছিল, আমাদের 25টি কমপ্লিট হলো। আমাদের আজকের গত ক্লাসে আমরা 5টি হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে আমাদের থাকবে শেষ 5টি, অর্থাৎ 20 থেকে 25 নম্বর পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। 20 থেকে 25 নম্বর পর্যন্ত যে বচন পরিবর্তন, এই 5টি আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা অবশ্যই লিখবে, তাহলে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে বচন পরিবর্তন কিন্তু 5টি থাকবে, 5টি 5 মার্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে নক করবে, আর হোমওয়ার্কটি অবশ্যই তোমরা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।